আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দৌলত খানে অপহরণ মামলা, পরিকল্পিত মিথ্যাচারে নিরীহ পরিবারকে ফাঁসানোর অভিযোগ। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভোলা থেকে মোহাম্মদ রাসেল সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে দায়ের করা একটি কথিত অপহরণ ও পাচার মামলা নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে মশু হাওলাদারের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার ও মোহাম্মদ পারভেজের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে ও হয়রানিমূলক অভিযোগে দৌলতখান থানায় মামলা করা হয় এবং তা বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে। পরবর্তীতে তথাকথিত অপহৃত ব্যক্তি মোহাম্মদ সবুজ পাটোয়ারের সন্ধান পাওয়া যায় ওমান প্রবাসে। পরিবারের সঙ্গে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ভিডিও কলে তিনি জানান তিনি শুরু থেকেই ওমানে অবস্থান করছেন এবং নিরাপদ ও স্বাভাবিকভাবে কাজ করছেন। তিনি আরও স্পষ্ট করে বিডি মেঘনা নিউজ 24-কে বলেন তাকে কেউ অপহরণ বা পাচার করেনি এবং কারো বিরুদ্ধে মিথ্যে মামলা না দিয়ে দ্রুত মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান। এ ঘটনায় অভিযুক্তদের পরিবার ও এলাকাবাসী মিথ্যে মামলা প্রত্যাহার সহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। কালাম ভাই, আপনি আর ইনি একই দিনে আসছেন না ওমান? আপনাদের সাথে আসছে উনি না? আপনি আর উনি একই দিনে আসছেন ওমান? 4 জন লোক আসছিলেন, আপনি ওনার সাথে আসছেন না? তো উনি এলএনডিতে কতদিন যাবত কাজ করতেছে এখানে? মানে আপনার সাথে আপনিও তো কাজ করতেছেন এলএনডি তো ভাই, এখানে এই রুমের মধ্যে বাস করেন কতদিন যাবত? এখানে 25 মাস মিন্স 2 বছর 1 মাস 2 বছর 1 মাস আপনারা এখানে কাজ করতেছেন। আপনার বেতন কত আসে? আমার বেতন আসে 40,000 টাকা। হেল্পার রেগুলার 40,000 টাকা বেতন আসে। যদি 2 বছরে 40,000 টাকা করে আসে, 2 বছর মানে মিনিমাম। তারা ঢোকার 5 মাস পর আমি ঢুকছি, আমি এখানে তাদের সাথে ঢুকি নেই। তার মানে আপনি 20 মাস ধরে ঢুকছেন? মানে আমি 5-6 মাস পর, মানে ও 25 মাস যাবত ঢুকছে, ওর 5 মাস পরে আপনি ঢুকছেন, মানে 20 মাস ধরে এখানে ঢুকছেন। দেখেন, যদি 20 মাসে যদি 40,000 ইন্টু যদি 20 দেখি, তাহলে 8 লাখ টাকা কামাইছে। 8 লাখ টাকা কামাইছে, মিনিমাম 40,000 টাকা করে। 8 লাখ টাকা করে কামাইছে। সে 8 লাখ টাকা কি করছে? বাড়িতে তাই নাই? কিন্তু সে গ্যারান্ডারের কামাইছে আর রেট বেশি। গ্যারান্ডার প্রত্যেকটা লোকের কাছে একটা দুইটা করে ফোন পৃথিবীর মধ্যে। এখন বর্তমান বিশ্বে ও যে কাজটা করছে, এনটিভির কাছে নিউজ করে যে ওরে খুন গুম করা হয়েছে, অথচ আপনি এলাকার লোক হয়ে আপনি কেন বললেন না? এলাকায় কাউরে বললেন না কেন? নো, এই লোকটা জীবিত আছে, এই লোকটা মিথ্যা নিউজ ছড়াইছে, আপনি কেন বললেন না? আমি পরে বলছি যে দেখ সবুজ, আমরা তো দুজনে একসাথেই আসলাম, হ্যাঁ তাইলে টাকা কম বেশি তুই তো কামাইতেছ, হ্যাঁ, তাইলে আর তুই যদি ওর বাপমার নাম্বার আছে, ওর বাপমার নাম্বার দেন না, আমি না ওর বাপমার ফোন দিই। না ফোন দিন, আমি ওকে বলেন আপনি। আমি বলছি সবুজ, এইগুলি দরকার নেই। তুই যদি ওমান থেকে আল্লাহ যদি তোর সুসালামত বাঁচায়, তুই যদি 50 বছরও যদি পরও যদি বাংলাদেশে যাস, তো এলাকার লোক, এলাকার লোক আর আমার ওই শ্বশুর বাড়ি, মানে এই নিকৃষ্ট ন্যূনতম বাঙালি জাতি যে আমরা পৃথিবীর বুকে, আমাদের পাসপোর্টটা যেহেতু ভ্যালুলেস আপনাদের মতো লোকের কারণে। আমাদের মতো লোক ঠিক আছে, তাহলে আপনি কেন? আপনি হারাম করি বলেন, আপনার বাপ্পাকে হারাম কর। না সে আমার, আপনি বলেন আপনার বাপ্পা হারাম কর। হারাম কর না, তাহলে আপনার বাপ্পা কেন দাবি করলো যে আমার ছেলেরা? আমার বাপমার সাথে আমি যোগাযোগ না কি করব? আপনার 3 বছরের মধ্যে আপনার বাপ্পার সাথে কথা বলেন না? বাপমার সাথে আমি শুধু এখানে আসার পরে 2 মাস যাবত এখানে কথা বলার পর আমার বাপমার সাথে আমি কোনো কথা বলতে পারি না। কতদিন? শুধু 2 মাস কথা বলছি এখানে আসার পরে, ওমান আসার পরে। কেন আপনার আটকায় রাখছে? কাজ করার পরে কেন কথা বলেন নাই? দোষকার এটা, দেখেন না দোষকার। লক্ষ্য নেন দেখি, এই 20 মাসের ভিতরে কথা বলেন, দোষকার। এটা কি ওর হ্যাঁ, দোষ? দোষকার এটা। আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে? আচ্ছা 1 মিনিট, এটা কি? এগুলির দরকার নেই। এই ফোন টোন ঠান্ডা বানাই যেটা দরকারি কথা ওইটাই সারেন আপনারা।
এই তো ফোন টোন দরকার নাই, যা যেটা হইছে তো হইছে, এই সবই জান্নাতকে না না ভাই আমার জানার দরকার আছে। হ্যাঁ জান্নাতকে হ্যাঁ পূর্ণ সমর্থন দিয়ে জিনিস এটা করছে। লাস্টে হ্যাঁ তারা কইতাছে হ্যাঁ নাম্বার। জানে না, কিন্তু হ্যাঁ পূর্ণ সমর্থন দিছে। আর বাপ মা কাইন্দা অভিনয় করছে, কইরা হ্যাঁ টাকা পাঠাইছে, এনতে টাকা দিয়ে ওই টাকা দিয়া এনটিভি টেলিভিশনে নিউজ সজীবের মামি কেডা? জানে সবকিছু করে। সবকিছু অস্বীকার করতেছে। এর ফ্যামিলির সবাই জানে আমরা অভিনয় করছে, আর আমরা অভিনয় করছি কাইন্দা আমার ফলারে ভাই না। এগুলো বাংলাদেশের নাম্বার সব। টাকা দিছে পরে এনটিভি 15,000 টাকা বিনিময়ে এরকম একটা news করে। 00 নাম্বার, 00 নাম্বার কার? আরে এটা পুরা মোবাইলে হয়ে গেছে। পুরো এলএনডি ভাইরালেস। বন্ধু এইসব লোক তোরা ডাকছ দিও। আচ্ছা আপনারা কেন তারা সাপোর্ট করলেন না? কেন এই লোকটারা সাপোর্ট করেন নাই? আসা নাই তো, আজকে আসছে। উনি তো ভাই তো আমাদের সাথে কি আসে ভাই, এখানে একটা সমস্যা হলে সমাধান আছে না? উনি তো আসতে বলতে আমার বছর আগে আসছে। সমাধান কেমন? আসে নাই তো? আপনি 20 মাস আপনি বাবার সাথে কথা বলেন নাই। কেন এটা হয়েছে আপনারা জানেন না? এটা কেন হয়েছে এটা তো আমরা সবই জানি। তো উনি আসতো। আপনি যে কাজটা করছেন ওর নামে মিথ্যা মামলা কেন দিছে? মিথ্যা মামলা কোনটা দিছে ভাই? তাহলে 20 মাস ধরে আপনি এখানে চাকরি করার পরেও আপনি তারা দাবি করছেন আপনার খুন গুম। এই 20 মাসের বাংলাদেশের কানুন আমরা জানি, বাংলাদেশের কানুন কুত্তা খায় লাইছে, বাংলাদেশের কানুন কুত্তা খায় লাইছে, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এই দেশের কানুন স্টিল জীবিত আছে, কুত্তা খায় নাই। ঠিক আছে আপনাদের মতো কুত্তা বিড়ালে খাইতে পারে না এখন এই দেশের কানুন। যে দেশে দাঁড়ায় আছেন, কালকে লেওয়া থানায় গেছি, সিআইডির সাথে কথা বলছি, পুলিশের সাথে কথা বলছি, বলছে তুই তার সাথে যায় ভিডিও বানা, তার বাড়িতে ফোন দে। তার বুনজামাই, আপনার বুনজামাই যে ভিডিওটা পাঠাইছে আপনি জানেন না? তোমরা ভালো আছে? ওই করছে ওই এখানে, হ্যাঁ আমি কি বলি শোনেন, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। আমি কি বলি শোনেন, এখানে পারভেজ ভাই আছে বুঝছেন, পারভেজ ভাই, আমি, তারপরে এখানে আরাফাত ভাই, আরো লোকজন আছে, ঠিক আছে? হ্যাঁ তো এই এখন ওই যে মামলার বিষয়টা, এটা যেটা মামলা করছেন আপনাদের সাথে যোগাযোগ না করার ক্ষেত্রে যে মামলা করছেন, ঠিক আছে? আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, আমি এই দেশে ঝামেলার ভিতর ছিলাম, কাজ কাম করতে পারি নাই, ঠিক আছে? কাজ কাম করতে পারি না, ঝামেলার ভিতর ছিলাম। এখন যা হয়েছে মামলা করছেন, আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই বিধি। এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে। বালুদের সাথে আর আমার সাথে দুজন আমরা মিলে যেতে আছি। এখন ভুল বুঝাবুঝি, হ্যারও ভুল বুঝাবুঝি হয়েছে, আমারও ভুল বুঝাবুঝি হয়েছে। হ্যাঁ নিয়ে এখানে আমরা বসে রাখছি, কাজ কাম দিতে পারে না কোথাও। এখন কোনো ফ্যামিলি কারো মামলা পারভেজের বাপ সহ যদি থাকে তাকে মামলা এটা উঠিয়ে নিয়ে, বুঝছেন? কোনো ঝামেলা কারোর সাথে কোনো ঝামেলা দরকার নেই, হ্যার সাথে আমার ঝামেলা দরকার নেই, আর হ্যাঁ আমাদের সাথে ঝামেলা কোনো দরকার নেই। আমরা একটা সুস্থ সমাধান চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং BD মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। BD Meghna News 24